ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী তার জয়ের একেবারে দৌড় করে এসে পৌঁছেছেন এবং তারপরে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল সমর্থকরা। জয় বাংলা স্লোগান দিতে থাকে যখন যেখানে অর্জুন সিং বসেছিলেন তখনই একটা উত্তেজনার পরিস্থিতি আছে। ওই পাল্টুরামের মাথা খারাপ হয়ে গেছে হেরে যাওয়াতে। এখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে সরিয়ে নিয়ে যায় এবং তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলে নেব পার্থ ভৌমিকের সঙ্গে। মানুষ মমতা ব্যানার্জি উপরে মানুষের আস্থা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিসি নর্থ গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা এখানে এসছেন এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তিনি যখন তার অনুগামীদের নিয়ে বসেছিলেন তাদের ওপর জয় বাংলা স্লোগান করতে থাকে তৃণমূল সমর্থকরা এবং তখন স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখন বিজেপি প্রার্থী অর্জুন সিং এখানে রয়েছেন এবং কথা বলার চেষ্টা করব অর্জুন সিং এর সঙ্গে। আপনারা তো এখানে ছিলেন, এখনো গণনা কমপ্লিট হয়নি, ওরা ভাবছে আমাদেরকে গালাগালি করে তাড়িয়ে দেবে, আমরা চলে যাব। কি আপনার জয়ের আশা আছে? আমার জয় আসা না আসা আলাদা জিনিস, ভোট যতক্ষণ কাউন্টিং হবে ততক্ষণ আমরা প্রত্যেকটা আসি। প্রশাসন তো সকাল থেকে ভূমিকা দেখেছেন, প্রশাসন তো ওদেরকে মদত করে ওই পোস্টাল ভোটে জেতাবার চেষ্টা করছে, প্রশাসন মদত করে ওই আমাদের কর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে। প্রথমত আপনার কেন্দ্রের আপনার ফলাফল এবং গোটা রাজ্যে তৃণমূলের এই অভূতপূর্ব সাফল্য, এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে বিজেপি যে বক্তব্য রেখেছিল 2 লাখ ভোটে জিতবে, সেখানে 4 লাখের ওপর ভোট গণনা হয়েছে, এখন মাত্র 15,000 ভোটে বিজেপি এগিয়ে আছে এবং সেটা ক্রমাগত কমছে যত রাউন্ড বাড়ছে। ফলে আমরা আশাবাদী তমলুকটা আমরা রিকভার করব। 2 নম্বর কথা হচ্ছে গোটা রাজ্যেরই ওভারওয়েলমিং ফলাফল, বিজেপির এই যে ক্রমাগত চোর করে চিৎকার, মানুষ রাজনীতিকে এই নিম্ন স্তরে নামিয়ে আনাটাকে কোথাও গিয়ে পছন্দ করেননি। এটা একটা জায়গা। সন্দেশখালী বিধানসভা থেকেও তৃণমূল লিড করছে, শুধু বসিরহাট লোকসভা নয়। এটা প্রমাণ করে বিজেপির এই বাংলার মহিলাদের সম্মান যে গোটা দেশের সামনে নিচু করা, বাংলার মাথা নিচু করা, সেটার বিরুদ্ধে বাংলার মানুষ জবাব দিয়েছে। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। বিজেপির গ্যারান্টিতে মানুষ আস্থা রাখলো না, আপনাদের গ্যারান্টিতে রাখলো, এটা কেন মনে হচ্ছে? কারণ দিদির গ্যারান্টি দিদি আগে করে তারপরে বলে করেছি, আর মোদি করবো বলে করে না। এটা হচ্ছে দুজনের মধ্যে তফাৎ। দিদি লক্ষ্মীর ভাণ্ডার করে দেখিয়েছেন, খাদ্যসাথী করে দেখিয়েছেন, একের পর এক প্রকল্প করে দেখিয়েছেন, বাংলার মাথাকে দেশের মধ্যে উঁচু জায়গাতে নিয়ে গিয়েছেন। এবং আমি একটা কথা বলছি, লোকসভাতে যদি এই ফল হয়, যেটা সাধারণত সেন্ট্রালের সরকার তৈরির ভোট, সেটাতে যদি তৃণমূল 2021-এর পার্সেন্টেজ রিপিট করে, তাহলে আপনারা এখন থেকে অঙ্ক কষা শুরু করুন, 26-এ তৃণমূলের ট্যালিটা কোথায় যাবে। সন্দেশখালী সহ একাধিক ইস্যু কাজ করলো না কেন বলে মনে হয় বিজেপির ক্ষেত্রে? কারণ আপনারা একদিকে শুধু সন্দেশখালী দেখছেন, তার উল্টো দিকে স্টিং অপারেশনটা দেখছেন না। যে স্টিং অপারেশন বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে যে বিজেপির সন্দেশখালীটা করিয়েছিল, আর সেই জায়গা বাংলার মানুষ কোথাও গিয়ে মেনে নিতে পারেননি। বাংলার মানুষের হাতে ঘা লেগেছে যে আমাদের, আর বিজেপি চেষ্টা করেছিল যে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের এক মানে সাথে একটা লক স্টক অ্যান্ড ব্যারেল মহিলাদের ভোট পাবে। বিজেপি ভেবেছিল সন্দেশখালী দিয়ে মহিলা ভোটটাকে কাটাবো, কিন্তু ওটা আরও উল্টো হয়ে গেছে, তৃণমূলের দিকে আরও বেশি করে কনসলিডেট করে। দেবাংশু ভট্টাচার্য তিনি এই মুহূর্তেও আশাবাদী যে এখনো পর্যন্ত যে গণনা হয়েছে তারপরে গণনার যত এগোবে তমলুক লোকসভা কেন্দ্রের ফলাফলও হয়তো পরিবর্তিত হতে পারে, সেই বিষয়ে তিনি আশাবাদী।